বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আমি হযরত সালেহ আলাইহিস সালামের জীবনের মূল ঘটনাপ্রবাহ এবং অবাধ্য সামুদ জাতির উপর নেমে আসা আযাবের করুণ কথা বলেছিলাম বা করুণ বিবরণ জেনেছি। কিন্তু ইতিহাস কেবল কিছু ঘটনার সমষ্টি নয়, বরং ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা সূক্ষ্ম তথ্য, বংশতালিকার চুলচেরা বিশ্লেষণ এবং আধুনিক বিজ্ঞানের কষ্টিপা ধরে নিরূপণ করাই হলো প্রকৃত জ্ঞান। আল্লাহর যে সমস্ত বর্ণনা পাই দেওয়া, সেগুলো অবশ্যই পালনীয় এবং অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। তার পরবর্তীতেও ইতিহাসের পাতায় সামুদ জাতিকে নিয়ে অনেক সরলীকরণ ও স্পষ্টতা মানুষের মাঝে বা আমাদের মাঝে রয়ে যায়। বিশেষ করে প্রথম আদ ও দ্বিতীয় আদ এর সাথে সামুদ জাতির আসল সম্পর্ক কী, আধুনিক প্রত্নতত্ত্ব ও ইউনেস্কো এই জনপদ সম্পর্কে আসলে কী বলে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিশপ্ত উপত্যকা পার হওয়ার সময় সাহাবীদের কী কঠিন ও অনন্য নির্দেশনা দিয়েছিলেন। আজকের পর্বে আমি পবিত্র কোরআন, সহিহ হাদিস, বিভিন্ন হাদিস, প্রাচীন আরবে নির্ভরযোগ্য ইতিহাস, তাফসীর শাস্ত্রের যে আলোকপাত করা হয়েছে সামুদ জাতির সেই তাত্ত্বিক, ভৌগোলিক ও গবেষণামূলক বিষয়গুলো সম্পর্কে জানতে চেষ্টা করব, যা আমাদের ঈমানকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জ্ঞানকে করবে আরও সমৃদ্ধ। মাদায়েন সালেহ বা হিজর এলাকার ভৌগোলিক অবস্থান ও বর্তমান যুগের প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির যদি আসি, তাহলে ইতিহাস ও তফসির কারকদের পাশাপাশি আধুনিক প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলেও হযরত সালেহ আলাইহিস সালামের জাতির এই ঐতিহাসিক সত্যকে স্বীকার করেছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য, এটা ওরা স্বীকার করুক বা না করুক, মহান আল্লাহ তাআলার নির্দেশনায় সঠিক, আল্লাহর বর্ণনায় সর্বাপেক্ষা আল্লাহর বর্ণনায় গ্রহণযোগ্য। কেউ ঐতিহাসিক সত্যতাকে স্বীকার করা বা না করা তাদের নিজস্ব বিষয়। এরপরেও বিষয়টা যেহেতু সামনে আসছে, তাই বিষয়গুলো সম্পর্কে অবগত হচ্ছে আমরা। সামুদ জাতির প্রাচীন বাসস্থান আল হিজর বা মাদায়েন সালেহ এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে 2008 সালে জাতিসংঘ এটিকে সৌদি আরবের সর্বপ্রথম স্থান হিসাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। সামুদ জাতির প্রাচীন বাসস্থান আল হিজর বা মাদায়েন সালেহ স্থানটি বর্তমানে হেগরা নামে পরিচিত। ভৌগোলিক ও প্রশাসনিকভাবে এর বর্তমান অবস্থান হলো এরকম। বর্তমান নামটা হচ্ছে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক পরিমণ্ডলে প্রাচীন গ্রিক ও নাবাতীয় নাম অনুসরণ করে এটিকে এখন অফিসিয়ালি হেগরা বলা হয়। এটি বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের মদিনা প্রদেশের আল উলা গভর্নরেট বা অঞ্চলের অন্তর্গত। 2008 সালে এটি সৌদি আরবের প্রথম স্থান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায়।
হেগরা ইউনেস্কো তালিকার অফিসিয়াল নাম রাখা হয়েছে হেগরা আর্কিওলজিক্যাল সাইট। আল হিজর বা মাদান সালেহ, বাংলার অর্থ হেগরা প্রত্নতাত্ত্বিক স্থান। হেগরা আর্কিওলজিক্যাল সাইট মানে হচ্ছে বাংলায় যদি আমরা বলি তাহলে হেগরা প্রত্নতাত্ত্বিক স্থান। বর্তমানে সৌদি আরব সরকার এই পুরো আল উলা এবং হেগরা অঞ্চলটিকে একটি অন্যতম প্রধান ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষণ ও মুক্ত করেছে। প্রাচীন যে ভূগোলে এই অঞ্চলটি ছিল দক্ষিণ আরব থেকে লোহিত সাগর তীর ঘেঁষে, দক্ষিণ আরব ইয়েমেন থেকে বলা চলে, এই থেকে দক্ষিণ আরব বা ইয়েমেন থেকে লোহিত সাগর তীর ঘেঁষে সিরিয়া, জর্ডান, মিশরে যাওয়ার প্রধান বাণিজ্য পথ। এই আন্তর্জাতিক বাণিজ্য পথে নিয়ন্ত্রণ থাকার কারণে তারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্ব মঞ্চে প্রবল প্রভাবশালী হয়ে উঠেছিল। পাহাড় কেটে তারা যে বিশাল সব রাজকীয় অট্টালিকা যেগুলি নির্মাণ করেছিল বা করত, সেগুলো প্রবেশদ্বারে খোদাই করা ঈগল, সিংহ এবং মানুষের মুখের অবয়ব আজও অক্ষত অবস্থায় দেখা যায়। এগুলো প্রমাণ করে যে তারা কেবল কঠোর পরিশ্রমী ছিল না, বরং তাদের রুচি ও শিল্পজ্ঞান ছিল অত্যন্ত উন্নত। নাকাতুল্লাহ ও উটনির বাচ্চার অদৃশ্য হওয়ার অতিরিক্ত সুনির্দিষ্টভাবে যদি আসলে বলা যায়, আল্লাহর বিশেষ নিদর্শন অলৌকিক পুষ্টি এবং তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিশেষ বিষয়ে তাফসীরে ইবনে কাসির এবং অন্য কিছু সুনির্দিষ্ট বর্ণনা এসেছে। সেগুলো উষ্টিকে যখন পাপিষ্টরা নির্মমভাবে হত্যা করে, তখন তার বাচ্চাটি বা ছানাটি ভয়ে পাহাড়ে আরোহণ করে এবং আকাশের দিকে তাকিয়ে 3 বার করুণভাবে চিৎকার করে। ইবনে কাসির উল্লেখ করেছেন, এই 3টি চিৎকার ছিল মূলত তাদের জাতির জন্য নির্ধারিত 3 দিনের অবকাশের দৈব সংকেত। প্রতি চিৎকার একদিনও, এটা হচ্ছে ওনার বক্তব্য। তারপর পাহাড়ে একটি বিশাল পাথরখণ্ড অলৌকিকভাবে উন্মুক্ত হয়ে বাচ্চাটিকে নিচের ভিতরে ঢুকিয়ে নেয় এবং পাথরটি আবার আগের মতো জোড়া লেগে যায়। ইবনে কাসিরের উল্লেখ করা মত এটা সতর্কতার সাথে বলা যায়, উটনির বাচ্চার চিৎকার ও পাথরে লুকানো। ইবনে কাসির সহ কিছু তাফসিরে বাচ্চার চিৎকার ও 3 দিনের অবকাশের উল্লেখ আছে, কিন্তু পাথরখণ্ড উন্মুক্ত হয়ে বাচ্চাকে লুকিয়ে নেওয়া এবং জোড়া লেগে যাওয়া, এটি কিছু বর্ণনায় আছে। তবে সবচেয়ে সহিহ ও প্রধান সোর্স খুব স্পষ্ট নয়। এটি ইসরাইলিয়াত বা দুর্বল বর্ণনায় হতে পারে। পবিত্র কুরআনে সূরা শামস এর যে 12 নম্বর আয়াতে উটনি হত্যাকারী যে বর্ণনায় আছে যে কুদার ইবনে সালুহ, অর্থাৎ মানব বা আশকুহা বলে সালুহ বা আশকুহা বলে আখ্যায়িত করা হয়েছে। এটি আসলেও পবিত্র কোরআনে তার নাম বলা হয়েছে এরকম যে মানব জাতির মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি। পবিত্র কোরআনের সূরা শামস 12 নম্বর আয়াতে এরকম বলা হয়েছে যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি, কিন্তু নাম কোরআনে তার বলা হয়নি। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের খুতবায়
উদার ইবনে সালফে নিষ্ঠুর তীব্রতা বোঝাতে গিয়ে তাকে মক্কার কুখ্যাত প্রভাবশালী কাফের আবু জামআহ এর সাথে তুলনা করে বলেছিলেন যে সে ছিল তার গোত্রের মধ্যে একাধারে পরম পাপিষ্ঠ, নিষ্ঠুর, অসম্ভব প্রভাবশালী। শরীফের হাদিস থেকে হয়ে যায় 4855 নং হাদিস থেকে এরকম পাওয়া যায়। বিভিন্ন অবস্থান বা প্রিন্টের কারণে এই নাম্বারটা হয়তো বা ভিন্ন হতে পারে। আমি যতদূর সম্ভব বিভিন্ন উৎস থেকে এই তথ্যগুলো বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে যাওয়ার পথে একটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। যে বর্ণনাটি আছে তিনি এরকম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে বর্ণনাটি আছে এটি আবু রিগালের কবর। তিনি বলেন এটা আবু রিগালের কবর। সে সামুদ জাতির লোক ছিল। সে আল্লাহর হারাম শরীফ এর ভিতরে অবস্থান করত। তাই তার কওমের উপর যে আযাব এসেছিল তা তাকে স্পর্শ করেনি। যখন সে হারামের সীমানা থেকে বের হয়ে গেল তখন তার কওমের যে আযাব এসেছিল তা তাকেও পেয়ে বসল এবং সে সেখানে মারা গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার সাথে একটি সোনার ডাল বা গাছের ডাল দাফন করা হয়েছে। সাহাবীরা কবর খনন করে তা বের করেন, এরকম বর্ণনায় পাওয়া যায়। সুনান আবু দাউদ যে অনুরূপ বর্ণনা আছে। তাফসীর ইবনে কাসির, তাবারী ইত্যাদিতেও উল্লেখ এরকম বর্ণনায় পাওয়া যায়। সকলকে আল্লাহ ভালো দেন। সামুদ জাতি ধ্বংসাবশেষ যে পরবর্তী উম্মতের জন্য এক জীবন্ত ও ভয়ঙ্কর শিক্ষণীয় স্থান। তা নবম হিজরিতে সংঘটিত তাবুক যুদ্ধের একটি সত্য ঘটনা থেকে প্রমাণিত হয়। হিজর উপত্যকা অতিক্রম করার সময় পিপাসার্ত সাহাবীগণ সামুদ জাতি ব্যবহৃত কূপ থেকে পানি সংগ্রহ করেন এবং তা দিয়ে রুটি বানানোর জন্য আটার খামি তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতে পেরে কঠোরভাবে নির্দেশ দেন যে তোমরা এই পানি ফেলে দাও এবং এই খামির উটগুলোকে খাইয়ে দাও। খামিরগুলো উটকে খাইয়ে দিতে বলছেন। এগুলি হচ্ছে বুখারী শরীফের হাদিস থেকে নেওয়া। এটা আমার শুধু বর্ণনাকারী, আমি সম্বন্ধে অবগত নই, শুধু ওই হাদিসের অলৌকিক কথাগুলো বলছি। তবে অলৌকিক কূপটির যে নিকৃষ্ট কূপ থেকে পানি পান করত কেবল সেই বরকতময় কূপের পানি ব্যবহার করার অনুমতি তিনি সাহাবীদেরকে দিয়েছিলেন। আবারও বলে, অলৌকিক কূপটি যে নির্দিষ্ট কূপ থেকে পানি পান করত সেই বরকতময় কূপের পানি ব্যবহার করার অনুমতি তিনি সাহাবীদেরকে দিয়েছিলেন। বর্ণনা এরকম বোঝা যায় যে অন্যান্য কূপ থেকে ব্যবহৃত পানি যখন সংগ্রহ করত এগুলি ব্যবহার করতে না করেছিলেন, এরকম বোঝা যায়। তিনি সাহাবীদেরকে অন্তর নরম করার জন্য এবং আল্লাহর আযাব থেকে সতর্ক করে বলেছিলেন, তোমরা এই আযাবপ্রাপ্ত জাতির জনপদে কন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করো না। যদি কান্না না আসে তবে সেখানে প্রবেশ করো না, যাতে তাদের উপর যে আযাব এসেছিল তা তোমাদের উপর না আসে। এরপর তিনি নিজের চাদর দিয়ে পবিত্র মুখমণ্ডল আবৃত করেন এবং দ্রুত গতিতে উট ছুটিয়ে ওই অভিশপ্ত উপত্যকা পার হয়ে যায়। সহিহ বুখারী 4019 নম্বর।
হাদিসে এরকম পাওয়া যায় বর্ণনা। কুরআন মজিদে সামুদ জাতির উপর আসা অবর্ণনীয় আযাবকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন শব্দে ব্যক্ত করা হয়েছে। কোথাও একে সায়হা, কোথাও রাজফা প্রচণ্ড ভূমিকম্প, আবার সূরা হাক্কাতে তাগিয়া সবকিছু ছড়িয়ে যাওয়া অতি প্রাকৃতিক মহাবিপর্যয় বলা হয়েছে। এগুলি তাফসীর ও গবেষকদের মতে এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না। এটি ছিল মূলত মহাজাগতিক এক বিরাট শব্দ তরঙ্গ। এটা হচ্ছে বিভিন্ন যারা গবেষণা করেন তারা এরকম বলেন। আকাশ থেকে আসা এই অতি প্রাকৃতিক শব্দ তরঙ্গ মুহূর্তের মধ্যে তাদের কানের পর্দা ছিন্ন করে এবং হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দেয়। এগুলো হচ্ছে বর্ণনা, মানুষ বিভিন্ন অবস্থায় বর্ণনা করে এরকম। একই সাথে সেই তীব্র কম্পন ভূমিতে স্থানান্তরিত প্রলয়ঙ্কর ভূমিকম্পে রূপ নেয়। ফলে তাদের অহংকারের প্রতীক পাহাড় কেটে বানানো বিশাল সব অট্টালিকা ও পাথরের দুর্গগুলো বাইরে থেকে সম্পূর্ণ ক্ষত ও অবিকল রয়ে গেল, কিন্তু ভিতরে মানুষগুলো মুহূর্তের মধ্যে খড়কুটোর মতো মরে উপর হয়ে পড়ে রইল। আযাবকে মহাজাগতিক এক বিকট শব্দ তরঙ্গ হিসাবে ব্যাখ্যায় এটি আধুনিক বৈজ্ঞানিক অনুমান বা ব্যাখ্যায় এ ধরনের ব্যাখ্যা আকর্ষণীয়। আসলে এগুলো মানুষের অনুমান ভিত্তিক ব্যাখ্যা। কোরআন বা হাদিসে সরাসরি নেই। কোরআনে এটিকে অতি প্রাকৃতিক আযাব বলে। ইসলামের আবির্ভাবের পূর্বে জাহিলি যুগের আরবে সামুদ জাতির এই করুণ পরিণতি লোকগাথা ও ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল। মক্কার কুরাইশ সহ আরবের বিভিন্ন গোত্র যখন বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া যাতায়াত করত, তখন তারা এই ধ্বংসাবশ চোখের সামনে দেখতে পেত। জাহিলি যুগের বিখ্যাত কবি উমাইয়া ইবনে আবি সালত সামুদের অলৌকিক উটনীয় হত্যাকারী কুদার ইবনে সালহের এই ঘটনাকে কাব্যের রূপ দিয়ে আরবের মজলিসগুলিতে আবৃত্তি করতেন। এটি প্রমাণ করে যে এই প্রাচীন ইতিহাস আরবের মানুষের স্মৃতিতে অত্যন্ত জীবন্ত প্রমাণিত সত্য ছিল। তো কাব্যিক ব্যাখ্যা বিভিন্ন অবস্থায় মানুষ এই বর্ণনাগুলি করত। হযরত হুদ আলাইহিস সালাম ও হচ্ছে সালেহ আলাইহিস সালামের বংশ তালিকা আনুষঙ্গিক বিবরণসমূহ মূলত তাওরাত, প্রাচীন আরবের ঐতিহ্যবাহী বংশবিদ্যা ও ইমাম ইবনে ইসহাক, ইবনে কাসির এর নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থসমূহ যেমন আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এগুলো আসলে সংগৃহীত। যেহেতু পবিত্র কোরআন মজিদে কোনো কালপঞ্জি বা বংশ তালিকা নাই, বা এটা বংশ তালিকার কিতাব নয়, বরং একটি মানব জাতির চিরন্তন হেদায়েতের জন্য প্রেরিত আল কোরআন। তাই আল্লাহ তাআলা এখানে বংশের চুলচেরা বিশ্লেষণের চেয়ে মানব জাতির চরিত্র, অবাধ্যতার মনস্তত্ত্ব এবং তার করুণ পরিণামের শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে এ ব্যাপারে ভালো জানেন। উপরের তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে আমার দ্বারা যতদূর সম্ভব ঠিকভাবে নেওয়ার চেষ্টা করেছি বা নিজে বোঝার জন্য চেষ্টা করেছি। এরপরেও যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহ আমাকে ক্ষমা করুন। সামুদ জাতির এই তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণ আমাদের সামনে প্রমাণ করে যে আল্লাহর কিতাব কাল্পনিক রূপকথা না, বরং ইতিহাসের পাতায় খোদাই করা এক জীবন্ত বাস্তবতা। আজ থেকে হাজার হাজার বছর আগে আরবের মরুভূমিতে যে জাতি অহংকারের চূড়ায় বসে স্রষ্টাকে চ্যালেঞ্জ করেছিল, আধুনিক বিজ্ঞান ও ইউনেস্কোর প্রত্নতাত্ত্বিক স্বীকৃতি আজ তাদের সেই ধ্বংসাবশেষকে
ধ্বংসাবশেষকে পৃথিবীর বুকে এক জীবন্ত নিদর্শন হিসেবে টিকিয়ে রেখেছে। আকাশ থেকে আসা সেই মহাজাগতিক বিকট শব্দ, ছায়া আর মাটির নিচের তীব্র কম্পন রাজপাক আমাদের এই শিক্ষাই দেয় যে মানুষের তৈরি পাথরের দুর্গ যতই মজবুত হোক না কেন, আল্লাহর আযাবের সামনে তা খড়কুটোর চেয়েও বেশি অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কান্না জড়িত কণ্ঠে হিজর উপত্যকা দ্রুত পার হওয়ার ঘটনাটি আমাদের হৃদয়ে ভিতর কম্পন ধরিয়ে দেয়। এটি আমাদের শেখায় পাপের স্থান বা পাপিষ্ঠদের স্মৃতিবিজড়িত অঞ্চলে কোনো পর্যটক বা আমোদ প্রমোদের জায়গা হতে পারে না। পাপিষ্ঠদের এলাকা এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা শিক্ষাগুলি পাই। হতে পারে না, তা হলো শিক্ষা ও আত্ম উপলব্ধির স্থান। আধুনিক সভ্যতা যখন প্রযুক্তির দম্ভে মত্ত হয়ে ছামূদ জাতির মতো স্রষ্টাকে ভুলে যাওয়ার ভুল করছে, তখন মাদায়ান সালের অক্ষত পাহাড়গুলো মানবজাতিকে নীরবে ডাক দিয়ে বলছে, ক্ষমতা ও সম্পদের অহংকার করো না। চূড়ান্ত ক্ষমতা কেবল এক আল্লাহর। এগুলো হচ্ছে আমাদের মানুষের বিশ্লেষণ। মহান আল্লাহ তাআলা সেই ইতিহাস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে বিনয়ী ও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। হযরত সালেহ আলাইহিস সালাম ও ছামূদ জাতির দ্বিতীয় পর্ব থেকে আজ এ পর্যন্ত।